জয়েন করবে তারা কি করবে, পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবে। আর সবাই শেষ পর্যন্ত থাকবেন, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস আর আগামীকালকে আমাদের ফ্রি সিগন্যাল। তো আমি ক্লাসটা দ্রুত শেষ করে দেন হচ্ছে কিছু কথা বলে যাব, ইম্পর্টেন্ট কিছু নোটিশ দিয়ে যাব। ঠিক আছে? আর যারা ডিপোজিট করেছেন অলরেডি ওকে ফাইন, আর যাদের এখনো ডিপোজিট বাকি আছে সবাই সকালের ভিতরে করতে হবে কিন্তু মাস্ট বি। কজ যদি ডিপোজিট দেরি হয়ে যায়, আপনি যদি সাথে সাথে করতে চান, ডিপোজিট আসতে যদি লেট হয় তাহলে কিন্তু ফ্রি সিগন্যালটা মিস করবেন। শুধু ফ্রি সিগন্যাল মিস করবেন না, ফ্রি সিগন্যাল মিস করা মানে আপনি গ্রুপেও জয়েন হতে পারবেন না, সাথে সাথে আপনি কম্পাউন্ডিংও কিন্তু মিস করবেন। ঠিক আছে? জীবনে কিছু করতে হলে অবশ্যই কিছু ব্যয় করতে হবে আপনাকে। আপনি ২ মাসে লাখপতি হওয়ার চিন্তা করলে আপনি সামান্য এখন যে ডিপোজিটের টাকাটা, যদি আপনি এইটাই ডিপোজিট করতে না পারেন তাহলে আপনার ওই চিন্তা বাদ দেন। আপনি ওই চিন্তা বাদ দেন, যেভাবে আছেন ওইভাবেই থাকেন, পড়াশোনা শেষ করেন, তারপর গিয়ে চাকরি বাকরি করেন। ঠিক আছে? এটাই করেন যদি ওটা না হয় আপনার দ্বারা। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। আচ্ছা, আমরা মার্কেটের ভিতরে অনেক রকম প্যাটার্ন দেখতে পারি, রাইট? মার্কেটে সরাসরি উপরে এবং উপরে চলে যায় না, বা সরাসরি একবার নিচেও নেমে যায় না। মার্কেট কি করে, আপ ডাউন করতে থাকে। এই আপ ডাউনের ভিতরে কিছু প্যাটার্ন ক্রিয়েট হয়, আমরা দেখতে পারি যে অনেক রকম প্যাটার্ন হয় মার্কেটের ভিতরে, কিন্তু এই প্যাটার্ন গুলো আমরা বুঝি না, এই প্যাটার্ন গুলো আমরা চিনি না, এই প্যাটার্ন গুলো আসলে কেন হয়, এই প্যাটার্ন গুলোর কাজ কি। ঠিক আছে? এগুলো বুঝিয়ে দিচ্ছি আজকে। দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, আমরা দেখতে পারি না মার্কেট এরকম প্যাটার্ন করে, উপরে যায় নিচে যায়, আবার উপরে যায় আবার নিচে যায়, আবার এই লাইনটাকে ভেঙে ফেলে একটু উপরে যায় আবার এখান থেকে নিচে যায়। তো এই প্যাটার্ন গুলো কি কাজ করে এখন বুঝেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, আর এই প্যাটার্নটার নাম কি, ডাবল টপ। এখন ডাবল টপ কেন হলো, তো আমাদের দুইটা জিনিস আমরা বুঝি, টপ আর হচ্ছে বটম। তো বটম কোনটা, বটম হচ্ছে আমাদের নিচে, বটমটা হচ্ছে আমাদের নিচে, আর টপ হচ্ছে উপরে। যারা আমরা বলি না যে ক্লাস টপার, ক্লাস টপার মানে কি, সে সবার উপরে, আর ব্যাক বেঞ্চার মানে কি সবার পরে। এরকমটাই তো আমরা নর্মালি বুঝি, আমি জানি না, বাট আমরা তো এতটুকুই বুঝি, তাই না? ক্লাস টপার মানে কি, যে সবার উপরে, এবং বটম, ধরেন ব্যাক বেঞ্চার সে হচ্ছে আমাদের বটম, যে সবার পিছে বসে সে হচ্ছে বটম, আর যে সবার উপরে ক্যাপ্টেন টপার সে হচ্ছে সবার উপরে। তার মানে আমরা কি বুঝি, টপ মানে হচ্ছে উপরে আর বটম মানে হচ্ছে নিচে। ঠিক আছে? এটা বোঝানোর কারণ আছে, আপনার একটু পর বুঝে যাবেন। তো এখানে ডাবল টপ নাম হয়েছে। ডাবল টপ কেন, তার মানে কি উপরে দুইবার টপ হয়েছে। এখন এই টপটা কি, এই টপটা এখন আমরা বুঝবো। যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, উপরে গিয়ে একবার বাধা পেয়েছে, উপর থেকে কি করেছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে। তো এটা হলো আমাদের ফার্স্ট টপ, এখান থেকে একবার বাধা পেয়েছে। ওকে ফাইন, মার্কেট এখন নিচের দিকে নামবে। তো মার্কেট কি করেছে, নিচের দিকে যখন এসেছে আমরা এখানটা সাপোর্ট লাইন ড্র করেছিলাম, আর উপর থেকে যখন বাধা পেয়ে নিচের দিকে নেমেছে তখন আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নিয়েছিলাম। তো এখন মার্কেট সাপোর্ট থেকে উপরের দিকে যাচ্ছে। তো আমরা জানি যে আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, সেই লাইনটা হয় 50% কাজ করবে, না হলে লাইনটা ভেঙে উপরের দিকে চলে যাবে। আর যদি লাইনটাকে সম্মান দেয় তাহলে এখান থেকে আমরা কোনো কনফার্মেশন পেলে ডাউনের জন্য আসবো। এখন ঠিকই সেম ভাবে রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট আবার ডাউনে আসা শুরু করেছে। তো এইখানে ফার্স্ট টপ হয়েছে, আবার আরেকবার যখন বাধা পায় তখন সেটাকে আমরা কি বলি, দুইবার বাধা পেয়েছে, তার মানে দুইবার টপে গিয়েছিল, দুইবার টপ থেকে বাধা পেয়ে নিচের দিকে নেমেছে। তার মানে এখানে একবার টপ নিয়েছে, এখানে একবার টপ নিয়েছে, মোট দুইবার। এই দুইবার টপ নেওয়ার কারণে এই প্যাটার্নটার নাম হয়েছে ডাবল টপ প্যাটার্ন। ঠিক আছে? অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে। ওকে, মার্কেট এখন এখান থেকে ডাউনের দিকে আসবে। তো এইখানে মার্কেট দুইবার বাধা পেয়েছে, বাধা কেন পেয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারতেছে না, সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়, সেলার্স এখান থেকে কি করে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসে। তো সেলার্স চাচ্ছে যে দাম আর বাড়বে না, দাম এখন কমাতে চাচ্ছে সেলার। ঠিক আছে? যেই কারণে মার্কেট কি করে, বারবার এই লেভেলে যাওয়ার পর মার্কেট ডাউনে চলে আসে। তো আমরা বুঝতে পারতেছি এই লেভেলটা স্ট্রং, অতটাও না, কিছুটা স্ট্রং, হয়তো আমরা ধরতে পারি গেস্ট 70% স্ট্রং এই লেভেলটা, যে এখান থেকে মার্কেট যদি উপরের দিকে যায় এই লেভেল থেকে মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করবে। ওকে ফাইন, যেহেতু ডাবল টপ হয়েছে এটা বোঝাচ্ছি, একটু বাড়তে বাড়তে বলতেছি, এরকম প্যাটার্নও আসবে আপনাদের সামনে। ঠিক আছে? যাতে সামনে বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, এখন ডাবল টপটাই বুঝেন, ডাবল টপ প্যাটার্ন হলে কি হয়, মার্কেট এখান থেকে স্ট্রং, মার্কেট কি করে, সেলার্স তার লেভেলটাকে, সাপোর্ট লেভেলটাকে ভাঙার ট্রাই করে। ঠিক আছে? তো মার্কেট যখন এই লেভেলে আসবে আমরা কি করব, দেখবো যে মার্কেট তার লেভেলটাকে ভাঙতেছে কিনা, যদি ভেঙে দেয় ওকে ফাইন, আমরা ওয়েট করব। কিসের জন্য ওয়েট করব, মার্কেট একটু ভাঙার পর আবার উপরের দিকে যাবে রিটেস্ট করার জন্য।
ঠিক আছে, রিটেস্ট নেয় তারপর ডাউনে আসবে। এখন বুঝেন, এটা ছিল আমাদের সাপোর্ট লাইন, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছিল। এখন এই লাইনটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর ক্যান্ডেলগুলো এখন উপরে যাচ্ছে, উপর থেকে বাধা পাচ্ছে, তার মানে কি এটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। এটা সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এখন যখনই মার্কেট এই লেভেলটাকে ভাঙার পর রিটেস্ট করার জন্য একটু উপরের দিকে যাবে এবং সেই লেভেলটাকে টাচ করে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমাদের 99% একটা শিওর শট হবে যে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাবে। ঠিক আছে? তো এটার যদি একটা এক্সাম্পল আমরা দেখি, জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? একটা বুঝে গেলে সবগুলো এখন অটোমেটিক বুঝে যাবেন। দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, এখান থেকে একবার বাধা পেয়েছে, এটা আমাদের ফার্স্ট স্টপ। ওকে ফাইন, মার্কেট নিচের দিকে আসতেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাইতেছে। তো উপরে যেহেতু আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, তো মার্কেট কি করেছে, আবার এই রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়ে নিচের দিকে নামতেছে। ওই হয়ে গেল ফার্স্ট টপ, সেকেন্ড টপ, আমাদের ডাবল টপ প্যাটার্ন হয়ে গেল। এখন মার্কেট নিচের দিকে আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ক্যান্ডেল এসে আমাদের লেভেলটাকে ভেঙে দিচ্ছে। তো ভেঙে দেওয়ার পর কি বললাম যে আপাতত ট্রেডটা বন্ধ থাকবে। তো আমরা কখন ট্রেড নেব, ক্যান্ডেল গুলো একটু রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। এতক্ষণ এই লেভেলটা আমাদের সাপোর্ট ছিল, এখন এটা হয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, ক্যান্ডেল যখন ব্রেক করে একটা ব্লু কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের। ওকে, তো ব্লু কালার ক্যান্ডেল কি করেছে, ভাঙার পর একটু উপরের দিকে গিয়েছিল এবং সেটা লেভেলটাকে টাচ করার জন্য উপরে গিয়েছিল এবং সেটা লেভেলটাকে টাচ করতে সক্ষম হয়েছে এবং এই লেভেলে এসে ক্লোজিং দিয়েছে, সেম লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। তো 99% শিওর শট এই ক্যান্ডেলটা আমাদের ডাউনে যাবে। ঠিক আছে? এখানে আমরা নরমালি যদি $5 করে ট্রেড করি, আমরা এখানে চাইলে দুইটা ট্রেড নিতে পারি, $10 অথবা $15। বেশি করবো না, 99%, এখন 1% রিস্ক কিন্তু আছে। তো ওই 1% রিস্ক যেহেতু আছে, তো আমরা এখানে ওভার ট্রেড না, আমরা নরমালি একটা ট্রেড করতেছি $5 দিয়ে, আমরা এখানে দুইটা ট্রেড করবো $10 ট্রেড। ওকে, বা তিনটা ট্রেড করতে পারি, যেহেতু এত শিওর শট 99%, তিনটা ট্রেড করতে পারি, বিকজ ব্যালেন্স তো দেখতে হবে। $15 আমরা একটা ট্রেড নিবো এখানে প্রফিট। ধরেন যে $100 ট্রেড করতো, সে $300 ট্রেড করবে এখানে, বা কেউ $1000 করবে, এরকম, যার ক্যাপিটাল যত বড়। আচ্ছা, তারপর আমাদের 2 নাম্বার প্যাটার্নটা যদি আমরা একটু দেখি, এটার নাম হচ্ছে ট্রিপল টপ। তার মানে আমরা বুঝতে পারতেছি আগেরটা ডাবল টপ ছিল, ডাবল টপ দুইবার টপ করেছে উপরে, মানে দুইবার বাধা পেয়েছে। আর ট্রিপল টপ যেহেতু হয়েছে, তার মানে তিনবার বাধা পাবে। ওকে, এখন দেখেন মার্কেট এখানে একবার বাধা পেয়েছে, নিচে আসছে, আবার রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়েছে, আবার সাপোর্ট থেকে বাধা পেয়েছে। ডাবল টপ কি করেছিল, এখান থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু মার্কেট যদি এখান থেকে না ভাঙে, যদি এই লেভেলে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, ওকে ফাইন, আমরা একটা কনফার্মেশন নিব, ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন নিব যে মার্কেট আসলে আপে যাবে কিনা। যদি হ্যাঁ আমরা ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন পেয়ে যাই, আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। আবার ঠিক মার্কেটটা সেম লেভেলে যাবে, যাওয়ার পরে এইখান থেকে যদি আবার যদি আমাদের কোনো কনফার্মেশন দেয়, তাহলে আমরা ডাউনের জন্য আসবো। ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা টপ, দুইটা টপ, তিনটা টপ হয়েছে। তার মানে কি এখানে অনেক স্ট্রং সেলার্স অনেক স্ট্রং, বারবার যাচ্ছে, বারবার কি করতেছে, সেলার্সটা মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। তার মানে বায়ার্সের শক্তি এখানে নাই, এখানে কার শক্তি বেশি, সেলার্সের শক্তি বেশি। তো আমরা এখানে কি করব, কনফার্মেশন পেলে ডাউন ট্রেড করব। মার্কেট যখন এই লেভেলে আসবে, এই সাপোর্ট লেভেলে আসবে, তখন আমরা ওয়েট করব যে মার্কেট কি করে, লেভেলটাকে ভাঙে কিনা। যদি লেভেলটাকে ভেঙে দেয়, যদি লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে আমরা ওয়েট করব সেম রিটেস্টের জন্য, রিটেস্ট হবে, আমরা 99% শিওর শট নিয়ে ডাউনে যাব। আর যদি মার্কেট এইখান থেকে আমাদেরকে আপের জন্য কনফার্মেশন দেয়, যদি এই লেভেলে ক্লোজিং দিয়ে আপের জন্য কনফার্মেশন দেয়, আমরা আবার আপের জন্য যাব, কোনো সমস্যা নেই। আপের জন্য যাব, কনফার্মেশন পেলে যাব, কনফার্মেশন পেলে তো যেতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু লেভেলটাকে ভেঙে দিলে আপনারা রিটেস্টের জন্য ওয়েট করবেন, যেখানে আমাদের 99% শিওর শট থাকবে। আচ্ছা, এখন ডাবল বটম দেখাবো। তো আমি শুরুতে টপ এন্ড বটম এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। টপ মানে হচ্ছে উপরে থাকে, আর বটম মানে হচ্ছে নিচে, ধরেন ব্যাক বেঞ্চার আমরা যাকে বলি আর কি। তো ব্যাক বেঞ্চার অলওয়েজ পিছনেই বসে, আর টপার অলওয়েজ সামনে বসে, এরকমটা তো আমরা নর্মাল ভাষা আগে আপাতত বুঝি। হ্যাঁ, তো টপার যখন উপরে থাকে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, উপরের দিকে ছিল, ওইখান থেকে টপার বাধা পাচ্ছিল। আবার এইখান থেকে কি হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ব্যাক বেঞ্চার পিছনে বসতেছে, এখন স্যার ডাকতেছে ওকে যে তুই আর পিছনে বসবি না, তুই এখন থেকে সামনে বসবি। তো ব্যাক বেঞ্চার কি করতেছে, ও তো আর একবারে সামনে এসে বসবে না, ও ঠিক আছে স্যার ডাকছে, ও একবার সামনে দিয়ে গেছে। তো এই পরের দিন কি করছে, আবার সেম পিছনে যায় বসছে। তো স্যার আবার ডাকছে, সামনে যায় বসতেছে। এরকম করতে করতে কিন্তু ব্যাক বেঞ্চার আস্তে আস্তে সামনে বসে স্যারদের প্রেসারে, রাইট? তো এরকমটা বুঝে নেন, ব্যাক বেঞ্চার পিছনে বসতেছে, কিন্তু সেইখান থেকে বাধা পাচ্ছে বারবার, তার স্যার তাকে বাধা দিচ্ছে সামনে আসার জন্য। ঠিক আছে? তার মানে দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন, উপরে এখানে আবার বাধা পেলো,
রেজিস্ট্যান্স ছিল, হয়তো বাধা পেল, আবার মার্কেট ডাউনের দিকে আসতেছে। তো আমরা জানি আমাদের নিচে একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেল আছে, এটা হয়তো 50% কাজ করবে। এটা কি করবে? 50% হয়তো কাজ করবে। হয়তো মার্কেট ডাউনের দিকে চলে যাবে, নাহলে 50% কাজ করবে। ঠিক আছে? ওকে ফাইন। এখানে আমরা যদি কোনো কনফার্মেশন পেয়ে যাই আপের জন্য, আমরা আপের সাথে যাব। ঠিক আছে? আর যদি কনফার্মেশন না পাই আমরা ছেড়ে দিব। ঠিক আছে? ওকে ফাইন, এখানে আমরা কনফার্মেশন পেয়েছি আপের জন্য। ওকে ফাইন, এটা ট্রেড নিলাম। এখন আমরা দেখতে পারতেছি ডাবল বটম হয়েছে একবার দুইবার। তো এখন কি হতে পারে? মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিতে পারে। ভেঙে দেওয়ার পর আমরা ওয়েট করবো কখন রিটেস্ট হবে। যখনই একবার রিটেস্ট করতে তার লেভেলের দিকে আসবে, আমরা এখান থেকে 99% শিওর শট নিব আপের জন্য। ঠিক আছে? প্যাটার্ন গুলো, প্রত্যেকটা প্যাটার্ন ইজি করে বোঝানোর ট্রাই করতেছি আমি। ঠিক আছে? আর মার্কেটে এই প্যাটার্ন গুলো অনেক বেশি দেখতে পারবেন, কিছুক্ষণ পর পরই দেখতে পারবেন। ঠিক আছে? আরো অনেক রকম প্যাটার্ন আছে। ওই বাড়তি নলেজ নেওয়ার কোনো দরকারই না, আপাতত নিলে মাথা ভারী হয়ে যাবে, কিছুই বুঝবেন না, সব আলায় ফেলবেন। যেগুলো শিখাইতেছে এইগুলোর উপরেই প্র্যাকটিস করা, অনেক কিছু করতে পারবেন। ওকে? ট্রিপল বটম। আচ্ছা, আমরা ট্রিপল টপ দেখেছিলাম। তো এখন আমরা ট্রিপল বটম দেখবো। ট্রিপল টপ ৩ বার বাধা পেয়েছে, ট্রিপল বটমও ৩ বার বাধা পাবে। জাস্ট পার্থক্য হচ্ছে উপরে এবং নিচে। ঠিক আছে? তো এখানে দেখেন মার্কেট, আমরা ডাবল বটমে দেখেছিলাম মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছিল। কিন্তু এখান থেকেও মার্কেট কি করেছে? ব্রেকআউট করে নাই, ট্রিপল বটমে ব্রেকআউট করে নাই। এখান থেকে আমাদের ডাউনের কনফার্মেশন দিচ্ছে, আমরা ডাউনের দিকে যাব। ওকে ফাইন, আবার যদি সাপোর্ট লেভেল আসে সাপোর্ট লেভেলে যাব। সাপোর্ট থেকে যে কনফার্মেশন পাই, সাপোর্ট থেকে আমরা আপের জন্য ট্রাই করব, আপের জন্য ট্রেড নিব। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট ট্রিপল বটম করছে, একটা বটম, দুইটা বটম, তিনটা বটম, ট্রিপল বটম মার্কেট তৈরি করছে। তো এখন মার্কেট কি করতে পারে? তার লেভেলটাকে ভেঙে দিতে পারে। যদি মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয়, ওকে ফাইন, সেম আমরা রিটেস্টের জন্য ওয়েট করব। রিটেস্ট হয়ে যাবে, আমরা 99% শিওর শট আপের জন্য ট্রেড করব। ঠিক আছে? প্যাটার্ন গুলো খুবই ইজি, জাস্ট একটু মাথায় নেন তাহলেই হবে। আচ্ছা, এখন ৪ নাম্বার, সরি ৫ নাম্বার আর ৬ নাম্বার প্যাটার্নটা একটু হার্ড মনে হতে পারে। বাট ৫ নাম্বার ৬ নাম্বার প্যাটার্ন সেম। যদি আপনি ৫ নাম্বার প্যাটার্নটা বুঝেন, তাহলে ৬ নাম্বার প্যাটার্ন আপনি বুঝে যাবেন। ৫ নাম্বার প্যাটার্ন বোঝা মানে ৬ নাম্বার প্যাটার্ন বুঝে যাওয়া। ঠিক আছে? তো ৫ নাম্বার প্যাটার্নটা একটু দেখেন। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা একটু হার্ড লাগতে পারে আপনার কাছে, বাট আমি ইজি করেই বুঝাবো। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। ঠিক আছে? হেড, শোল্ডার। তো হেড অর্থ হচ্ছে মাথা, শোল্ডার অর্থ হচ্ছে কি? কাঁধ, রাইট? শোল্ডার কাঁধ, হেড অর্থ হচ্ছে মাথা। যেমন আমাদের মাথাটা উপরে থাকে, মাথার একটু নিচে দুই সাইডে দুটা শোল্ডার থাকে, দুইটা কাঁধ থাকে। ঠিক আছে? উপরে হচ্ছে এই দেখেন এই ক্যান্ডেলের, এই প্যাটার্নের উপরে হচ্ছে একটা মাথা আছে, এবং লেফট শোল্ডার, রাইট শোল্ডার। ঠিক আছে? বাম কাঁধ, ডান কাঁধ, আর উপরে হচ্ছে মাথা। এটা আমি একটু এঁকে দেখাই, হ্যাঁ, আরো সুবিধা হবে। তো এই প্যাটার্নটার নাম হেড এন্ড শোল্ডার্স কেন হলো? বিকজ এটা অনেকটা ওরকম দেখতে। আমাদের মানুষের যেরকম হেড থাকে, কাঁধ থাকে, ঠিক অনেকটা ওরকম দেখতে, যেই কারণে এটার নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। ওকে? আচ্ছা, তো আমরা কি দেখতে পারতেছি? মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। মার্কেট কি করেছে? এখান থেকে বাধা পেয়েছে। আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, মার্কেট এখন আবার নিচের দিকে আসা শুরু করছে। তো আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। মার্কেট এখন উপরের দিকে যাবে। তো আমরা জানি 50% চান্স হচ্ছে আমাদের এই লেভেলটাকে সম্মান করার মার্কেটকে। যদি এখানে এসে মার্কেট বাধা পেত এবং যদি ডাউনের কনফার্মেশন দিত, আমরা ডাউনের জন্য ট্রেড করতাম। কিন্তু মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিছে। একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিছে। ওকে ফাইন। মার্কেট কি করবে? কোথাও না কোথাও গিয়ে তো আবার বাধা পাবে। ওকে ফাইন, মার্কেট কি করলো? একটু উপরে গিয়ে আবার বাধা পেল। ওকে, তো এখন আমরা কি করলাম? এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাইন নিলাম। এখন মার্কেট নিচের দিকে আসবে। তো মার্কেট নিচের দিকে আসার কথা ছিল এই সাপোর্ট পর্যন্ত, কিন্তু মার্কেট এই সাপোর্ট লেভেলটাকেও ভেঙে নিচের দিকে চলে আসছে। ঠিক আছে? এই লেভেলটাকে ভেঙে উপরে গেছে, আবার এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে আসছে। তো নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো মার্কেট কি করছে? এই সাপোর্ট লেভেলটাকে সম্মান করেছে। এখান থেকে আমাদের যদি কনফার্মেশন দেয়, আমরা আপের জন্য চলে যাব। ওকে ফাইন, এখান থেকে আমরা কনফার্মেশন পেলাম, আপের জন্য গেলাম। তো এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 1, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2। তো মার্কেট হয়তো রেজিস্ট্যান্স 1 এ যাবে, নাহলে রেজিস্ট্যান্স 2 তে যাবে। তো মার্কেট কি করেছে? রেজিস্ট্যান্স 1 এ গিয়ে মার্কেট আবার ব্যাক করা শুরু করেছে। তার মানে কি? রেজিস্ট্যান্সকে সম্মান করেছে, মার্কেট এখন আবার ডাউনের দিকে আসতেছে। ওকে ফাইন, তো আমরা এই পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারলাম? যেটা একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে কি হয়? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, হয়তো এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। তো মার্কেট যখন তার সাপোর্ট লেভেলে আসবে, আমরা এখান থেকে একটু দেখবো যে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয় কিনা। যদি মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে আমরা ওয়েট করব রিটেস্ট কখন হবে। যখনই রিটেস্ট হবে, আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করব। আমি জানি না আপনারা কতটুকু বুঝতেছেন, বাট আমি এত সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি, জানি না অন্য কেউ এইভাবে বোঝাতে পারবে কিনা। ঠিক আছে?
আর যদি না বুঝতে পারেন আপনারা তাহলে হয়তো আমার ব্যর্থতা কোথাও যে আমি বুঝাতে পারতেছি না। তো আপনারা ভিডিওটা বারবার দেখবেন, ভিডিওটা তো আমি দিয়ে দিব গ্রুপে। আপনারা বারবার দেখবেন, কোথাও কোনো প্রবলেম থাকলে বারবার দেখে নেবেন। ঠিক আছে? ওকে। তো এই প্যাটার্নটা আমাদের ক্লিয়ার। এখন লাস্ট যে প্যাটার্নটা আছে, ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো এই প্যাটার্নটার নাম ইনভার্স হেড এন্ড শোল্ডার্স কেন হলো? হেড এন্ড শোল্ডার্স তো আমরা দেখলাম, তো এই হেড এন্ড শোল্ডারের সাথে ইনভার্সটা কেন যোগ হলো? এটা হচ্ছে কোশ্চেন, যে ইনভার্সটা কেন যোগ হলো। তো আপনি হেড এন্ড শোল্ডার্স দেখছেন, ওটা ছিল একটা আপ ট্রেন্ডে, আর ইনভার্স যোগ হওয়ার কারণ হয়েছে এটা একটা ডাউন ট্রেন্ড। এতটুকুই পার্থক্য, ডাউনে দেখে ইনভার্স যোগ হয়েছে, আর ডাউনে না থাকলে ইনভার্স বাদ যাবে, শুধু হেড এন্ড শোল্ডার হবে। ঠিক আছে? তার মানে কি আমরা কি বুঝতে পারছি? সবকিছুই সেম, জাস্ট মার্কেটটা ডাউনে। ওকে। তো আমরা কি দেখতে পারতেছি, এটাকে আমরা বলতে পারি ধরেন উল্টো মানব, বা বাদুর, বাদুর ধরতে পারি আমরা, বাদুর তো উল্টো হয়ে থাকে তাই না, এরকমটাই। তো ধরেন উল্টো মানব, ঠিক আছে, মানুষটা গাছের সাথে ঝুলে আছে উল্টো হয়ে, এরকমটা বুঝে নেন। তো উল্টো হয়ে যেহেতু ঝুলে আছে, তো তার মাথা কোথায় থাকবে? অবশ্যই নিচের দিকে থাকবে। তার মাথা উল্টো হয়ে যেহেতু ঝুলে আছে, তার মাথা কোথায় থাকবে? অবশ্যই নিচের দিকে থাকবে। এটা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে তার মাথা, আর এটা হচ্ছে তার কাঁধ, উল্টো হয়ে ঝুলে আছে। ঠিক আছে? এখন দেখেন, মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখান থেকে মার্কেট কি করেছে? সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়েছে। তো আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করেছি। তো মার্কেট এখন উপরে গিয়ে কি করলো? এখানে এসে আবার বাধা পেলো, রেজিস্ট্যান্স নিল এখান থেকে। ওকে ফাইন, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিলাম। তো মার্কেট এখন নিচের দিকে আসবে। তো এই যে আমরা জানি যে 50% হয়তো কাজ করবে আমাদের এই সাপোর্ট লেভেলটা, এই যে সাপোর্ট লেভেল আছে, হয়তো এটা 50% কাজ করবে। মার্কেট এখান থেকে কনফার্মেশন দিলে আমরা আপের জন্য যাব, কিন্তু কনফার্মেশন পাইনি, মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। ওকে ফাইন, মার্কেট কোথাও না কোথাও গিয়ে কি করবে? আবার সাপোর্ট নেবে। এখান থেকে সাপোর্ট নিয়েছে, তো আমরা কি করলাম? এখানটা সাপোর্ট লাইন ড্র করলাম। তো মার্কেট এখন উপরের দিকে যাবে, তো কতটুকু যাওয়ার কথা ছিল? আমাদের এই লেভেল পর্যন্ত সাপোর্ট লেভেল, কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু মার্কেট কি করছে? এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে গেছে। ওকে ফাইন, আমাদের উপর আরেকটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স। তো মার্কেট কি করেছে? এই রেজিস্ট্যান্সটাকে সম্মান করেছে। তো এখন আমাদের নিচে দুইটা সাপোর্ট আছে, এটা হচ্ছে সাপোর্ট 1 আর এটা হচ্ছে সাপোর্ট 2। হয় মার্কেট এই সাপোর্টকে সম্মান করবে, না হলে এই সাপোর্টকে সম্মান করবে। কিন্তু মার্কেট কি করেছে? যখনই সাপোর্ট 1 এর কাছে আসছে, এখান থেকে মার্কেট আবার ব্যাক করা শুরু করেছে, উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে ফাইন, আমরা যদি এখানে কোনো কনফার্মেশন পেতাম, আমরা আপের জন্য যেতাম, কজ এটা একটা লেভেলে আছে, সাপোর্ট লেভেলে আছে, যেতে পারতাম আপের জন্য। এখন আমরা কি দেখতে পারতেছি? পুরো প্যাটার্নটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো মার্কেট কি করবে? এখন তার লেভেলটাকে ভেঙে দিবে। যদি মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয়, আমরা ওয়েট করবো রিটেস্টের জন্য। মার্কেট কখন রিটেস্ট করবে? যখন একটু উপরে যাবে, উপরে গিয়ে আবার রিটেস্ট করার জন্য আমাদের লেভেলে আসবে, আমাদের এই লেভেলটাতে আসবে, তখন আমরা কি করব? এই লেভেলটাকে টাচ করলে এবং এই লেভেলে কনফার্মেশন দিলে, মানে যদি একবারে একটা ক্যান্ডেল এইখানে ক্লোজিং দেয়, আমরা পরের ক্যান্ডেলে 99% শিওর আপের জন্য যাব। ঠিক আছে? 99%, 99%। ওকে ক্লিয়ার? এই রিটেস্টের, এই রিটেস্টের রিটেস্টমেন্ট ক্যান্ডেলের যতগুলা ট্রেড পাবেন, সবগুলোই হচ্ছে 99% শিওর শট। ঠিক আছে? রিটেস্টমেন্টের যতগুলো ক্যান্ডেল আসবে, সবগুলাই হচ্ছে 99% শিওর শট। মার্কেট হুট করে একটা লেভেলকে ভেঙে গিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারে না, বা হুট করে নিচের লেভেলকে ভেঙে দিয়ে নিচের দিকে চলে যেতে পারে না। ঠিক আছে? মার্কেট কি করে? একটু উপরের দিকে বা একটু নিচের দিকে আসে, তার ক্ষমতা দেখানোর জন্য যে তার এখনো কিছুটা ক্ষমতা আছে। তো তার ক্ষমতা কতটুকু? তার লেভেল পর্যন্তই। সে তার লেভেলটাকে টাচ করার পরে তার ক্ষমতা শেষ। এখান থেকে মার্কেট এখন ডাউনের দিকে মুভ নেবে বা আপের দিকে মুভ নেবে। আপনি এখান থেকে শিওর শট নেবেন। ওকে ফাইন, আমাদের এই 6টা প্যাটার্নই ছিল আজকে। আর এই 6টা প্যাটার্ন আপনি মার্কেটে ঢুকলেই দেখতে পারবেন। আপনি যদি একটু ঠিকঠাক মতো তাকান মার্কেটের ভিতরে, আপনি প্যাটার্ন গুলো খুব ইজি ভাবে ধরতে পারবেন। ঠিক আছে? আমি এই প্যাটার্ন গুলোর ছবি মার্কেট আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটাও দিয়ে দিচ্ছি। আপনাদের কারো কোথাও কোনো প্রবলেম থাকলে ভিডিওটা বারবার দেখবেন, আর প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস করবেন। আর আগামীকালকে কিন্তু রাত 8টায় আমাদের ফ্রি সিগন্যাল হবে। ঠিক আছে? 34 জন মেম্বার আছে। আগামীকাল রাত 8টার সময় কিন্তু আমাদের ফ্রি সিগন্যাল। তো অনেকে ডিপোজিট করেছে, আর যাদের এখনো ডিপোজিট করা বাকি আছে, তারা কি করবেন? সকালের ভিতরে ডিপোজিট করবেন। বিকেলের ভিতরে করতে করতে যদি আপনার লেট হয়ে যায় কোনো কারণে, আপনি শুধু ফ্রি সিগন্যালটা মিস করবেন না, সাথে সাথে আপনি কম্পাউন্ডিংটাও মিস করবেন। আর যদি কম্পাউন্ডিং, যদি আপনার ইচ্ছা থাকে কম্পাউন্ডিং এ যাওয়ার, তাহলে আপনি ফ্রি সিগন্যাল মিস করলে আপনার পকেট থেকে 2000 টাকা যাবে। বাস, সেটা তো দিতেই হবে আপনাকে। তো সেটার জন্য আপনার পকেট থেকে না যায়, যে কারণে ফ্রি সিগন্যালটা কিন্তু আপনাদেরকে করে দিয়েছি। ঠিক আছে? তো ফ্রি সিগন্যালটা আগামীকাল রাত 8টায় হবে। যাদের ডিপোজিট এখনো বাকি আছে, অবশ্যই ট্রাই করবেন সকালের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করার। ঠিক আছে? তারপর বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি করলে করলেন, না করলে নাই। আমার কিছু আসে যাবে না। আপনারই ক্ষতি হবে। ঠিক আছে? ওকে ফাইন।
পরবর্তীতে কেউ এসে আমাকে রিকোয়েস্ট করুন, ভাই আরেকটা ফ্রি সিগন্যাল দেন, ওদিন আমার টাকার অভাবে আমি ডিপোজিট করতে পারিনি, এই সুযোগটা কিন্তু আর হবে না। ঠিক আছে? সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, সবকিছু বুঝিয়ে দিলাম, ক্যান্ডেলের রিয়াকশন, মার্কেট কখন মুভমেন্ট চেঞ্জ করতে পারে, তারপর গ্রুপে জয়েন হওয়ার চার্জটাও আমি আপনাদেরকে ফ্রিতে করাই দিতেছি, সবকিছু করাই দিতেছি। তারপরেও যদি আপনারা না পারেন সেটা আপনাদের ব্যর্থতা, আমার আর কিছু করার নাই এখানে। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে এরকম জায়গায়? মাইক অন করে দিছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে ভাইয়া পারেন। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ ভাইয়া, আসতে ভাইয়া শামিম, একটু ওয়েট শামিম। ভাই আপনি যে ফার্স্ট ইয়ার চারটা বুঝেছিলেন না? ডাবল টপ, ডাবল টপ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ডাবল টপ। হ্যাঁ, ডাবল টপের যখনই আপনার সাপোর্টটা ব্রেক করলো, ব্রেক করার পর রিটেস্টটা কিন্তু হালকা নিল, এটা কিন্তু বোঝা যায় না। আপনি যে বললেন একটা সাইড ওয়েস্টের মতো এই জিনিসটা প্রায় বোঝা যায় জিনিসটা। আপনি একটু যদি রিটেস্ট ওপেন করে ক্যান্ডেল, আমি একটু বলি রিটেস্ট বুঝিয়েন। ক্যান্ডেলটা কিরকম আসবে। রিটেস্ট ক্যান্ডেলটা যাবে, মার্কেট রিটেস্ট দিবে, এটা হচ্ছে বাধ্যতামূলক, মার্কেটের কাজ হচ্ছে রিটেস্ট দিবেই। সে রিটেস্ট দিবে, হয় বডি দিয়ে দিবে, না হলে উইক দিয়ে দিবে। এমন হতে পারে মার্কেট যখন রিটেস্ট দিল, দেওয়ার পরে মার্কেটটা লেভেলটাকে টাচ করে একটু আবার নিচে চলে আসছে, মানে ওখানে একটা উইক আছে, তো আমরা এখানে ট্রেডটা নিব না। যখন মার্কেট, আমরা কি করবো, সেখানে সেফটি মার্জিন ইউজ করবো। সেফটি মার্জিন কি, এই পরের ক্যান্ডেলটা যখন আবার তার লেভেলে যাবে এবং তার লেভেলটাকে টাচ করবে, তখন আমরা ওইখান থেকে এন্ট্রিটা নিব। ক্যান্ডেল আমাদের ওই লেভেলে ক্লোজিং ওখা- দিবে, না হলে ওইখান ওখা- থেকে মার্কেট আপের দিকে মুভ ওখানে করবে। ভাইয়া তো একটা হ্যাঁ, একটা মিনিট ভাইয়া, ওখানে ভাইয়া দুই তিনটা ক্যান্ডেল সাপোর্ট লেভেলটাকে টাচ করছে। আমি ওই জিনিসটা কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা, আপনি আমি যদি আবার ডাবল আমি টপ একটু আবার পার্টিশনটা যাচ্ছি, আমি যাচ্ছি, ঠিক আছে? কোথায় কোথায় একটু বলবেন আমাকে, ওকে? আচ্ছা, ডাবল টপ। আচ্ছা, এক্সাম্পলটা দেখেন, একটু ওয়েট। আচ্ছা, এইখানে এই লেভেলটা ব্রেক করছে, বুঝছেন? একটা রেড কালার ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেক করছে। ব্রেক করার পর এই যে একটা ক্যান্ডেল আসছে, এই যে একটা ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি তার এই লেভেলটাকে ফুলফিল করতে পারছে? পারে নাই। তারপর আরো একটা ক্যান্ডেল আসছে, তো আমি কি বলছিলাম, যদি ফুলফিল করতে না পারে, যদি উইক থাকে, তো আমরা কি করবো, একটু সেফটি মার্জিন ইউজ করবো। সেফটি মার্জিন কি, যখন এইখানে আরেকটা ক্যান্ডেল হবে এবং ক্যান্ডেলটা যখন এই লেভেলে যাবে, লেভেলে গিয়ে টাচ করবে এবং এখান থেকে একটু পুশ দিবে, একটু পুশ দিবে ডাউনের জন্য, মানে এখান থেকে সেলার্সটা একটু ডাউনের প্রেসার দিবে, তখন আমরা কি করব, এইখান থেকে এই লেভেল থেকে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। হয় কি করবে, ক্যান্ডেলটা এই লেভেলের ভিতরে ক্লোজিং দিবে, নাহলে ক্যান্ডেলটা এখান থেকে ডাউনের দিকে চলে আসবে। ওকে ফাইন, কিন্তু এইখানে কি করতে হবে, ট্রেড নিতেই হবে বাধ্যতামূলক। বস, হয়তো মার্কেট এখান থেকে আপে চলে যাবে, আপনি আর সুযোগ পাবেন না ট্রেড নেওয়ার। হয় মার্কেট এখান থেকে ডাউনে আসবে, আর যদি ডাউনে আসে সেটা লেভেলের ভিতরেই ক্লোজিংটা দিবে। তো আমরা এখানে যদি একটু নেক্সট ক্যান্ডেল গুলো দেখি, এখানে দেখেন অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, যে মার্কেটটা লেভেলটাকে ব্রেক করে ট্রাই করতেছিল, কিন্তু এখান থেকে সেলার্স অ্যাক্টিভ মার্কেটকে ডাউনে নামাইছে, আবার ট্রাই করছে, আবার ডাউনে নামাইছে। তো আমরা এখান থেকে কনফার্মেশন কি পাচ্ছি, যে লেভেলটা স্ট্রং, এই ক্যান্ডেলটা লেভেলটাকে টাচ করতে পারে নাই, এই ক্যান্ডেলটা উপর দিকে গেছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ, এই ক্যান্ডেলটা উপর দিকে গেছে, সেলার্স অ্যাক্টিভ। ঠিক আছে? তো আমরা দুই তিনটা কনফার্মেশন পেলাম, লেভেল ব্রেকআউট, রিটেস্টমেন্ট কনফার্মেশন, সেলার্স সাইড কনফার্মেশন। তো আমরা নেক্সট ক্যান্ডেলে আবার দেখতে পেলাম কি, এইখান থেকে আরেকটা ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা একবার সেম বরাবর। এখানে দেখেন আমি কি বলছিলাম, এই লেভেল থেকে টাচ করলে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন, যদি টাচ করে ডাউনে ট্রেড করতে পারেন, হয়তো লেভেলের ভিতরে ক্লোজিং দিবে, না হলে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসবে। যেমন আমরা যদি এইখানে ট্রেড করতে পারতাম, মার্কেট কিন্তু ডাউনের দিকে আসছে। আবার যদি এই লেভেলে ট্রেড করতে পারতাম, মার্কেট কিন্তু ডাউনের দিকে আসছে। আবার যদি এই লেভেলে ট্রেড করতে পারতাম, মার্কেটটা লেভেলের ভিতরে ক্লোজিং দিচ্ছে, লস হতো না, রিফান্ড আসতো। আবার এইখানে এই পয়েন্টে তো আমাদের 99% শিওর শট গেছেই। ঠিক আছে? তো আশা করি এতটুকু কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, যে এখানে কেন বারবার মার্কেট গুলো বাধা পাচ্ছিল, বা কেন এতগুলো ক্যান্ডেল হওয়ার পরেও কেন, কি এটা বুঝতে পেরেছেন আপনি? জি জি জি। মানে আচ্ছা, আমরা কি ধরেন 2-3 মিনিটের সময় নিয়ে চেষ্টা করা উচিত না এখানে? হ্যাঁ, ৫ মানে যখন মিনিটের এই চাইলে সাপোর্ট ৫ মিনিটের লেভেলটা চাইলে টাচ ৫ মিনিটের টাচ ট্রেড করতে পারেন। ৫ মিনিটের চাইলে ৫ মিনিট করতে পারেন। বাট আমাদের বাইনারি ট্রেডিং আমরা ১ মিনিটের ট্রেডই হচ্ছে বেটার। ১ মিনিটের ট্রেডই বেটার। দেখা যাবে কি, মার্কেট যখন আপনি ৫ মিনিটের ট্রেড নিবেন, নিচে যদি আরো কোনো ছোটখাটো লেভেল থাকে, সেই লেভেল থেকে মার্কেট কি করবে, টাচ করে আবার উপর দিকে চলে যাবে। কিন্তু আমি জানি মার্কেট এই লেভেলটাকে যখন টাচ করে ফেলছে, এই লেভেলে যখন কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে, এই পরেরটা 99% শিওর যে মার্কেট এর পরে একটা রেড কালার ক্যান্ডেল দিতে বাধ্যতামূলক। বাধ্য, 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 মার্কেট এখন একটা ডাউন ক্যান্ডেল দিবে। ঠিক আছে? এটা হচ্ছে রিটেসমেন্টের পাওয়ার। রিটেসমেন্ট যখনই হবে, রিটেসমেন্ট ক্যান্ডেল যখনই দেবে, এরপরে ক্যান্ডেল 100% অপোজিট কালার ক্যান্ডেল হবে। আমি সরি 100% বলে ফেলছি, কিন্তু আমি 100% ট্রেড নেই এখানে। আমি এখানে 100% দিয়ে ট্রেড নেই।
আমি 90% দেই না। আমি আপনাদের ক্ষেত্রে বলতেছি 99% কারণ আপনারা নতুন। বাট যখন এরকম ট্রেড গুলা আমার ভিআইপি তে যখন পড়ে, মানে আমার লাইভ সিগন্যালে যখন পড়ে, সেখানে আমি ইউজ পরিমাণে ব্যালেন্স তাদেরকে আমি ইউজ করতে বলি। মিনিমাম 50%। মিনিমাম 50% সেখানে আমি তাদেরকে ইউজ করতে বলি। যদি কারো ব্যালেন্স থাকে $1000, সে $500 ওখানে ইউজ করে। আর এরকম সুযোগ যখন আসে আমার লাইভ সিগন্যালে, সেগুলো আমি মিস করতে দিই না কাউকে। যখন একটা ট্রেড নেই, মিটিংটা ক্লোজ করি। যেমন আজকে 4টা ট্রেড দিছি লাইভ সিগন্যালে, 4টা ট্রেড, 4টা ট্রেডই উইন। একটা ট্রেডও আজকে লুজিং যায় না। অন্য সময় দেখা কি যায় যে একটা ট্রেড লুজ যাইতেই পারে, 4টা 5টা ট্রেড নিলে একটা লুজ যাবে। কিন্তু আজকে 4টা ট্রেড নিয়েছি পরপর, 4টা ট্রেডই প্রফিট হয়েছে। আজকে একটু মার্কেট ভালো ছিল, সোমবারের মার্কেট এমনি তো অনেক ভালো থাকে, কোনো নিউজ ছিল না, 4টা ট্রেড 4টাই প্রফিট। কিন্তু এরকম কোনো ট্রেড আছে পাই নাই, এরকম প্যাটার্নের কোনো ট্রেড আছে পাই নাই, বা হয়তো আমার চোখে পড়ে নাই, যে কারণে আছে দিতে পারি নাই। বাট এরকম যখন প্যাটার্নের শিওর শট গুলো আমি গ্রুপে দিতে পারি বা লাইভ সিগন্যাল যখন পড়ে, তখন আমি তাদেরকে 50% ব্যালেন্স ইউজ করতে বলে দিই। ওইখানে যদি লস যায়, আচ্ছা ভাই সেখানে আপনি সেখানে আমি আমার ড্রাইভার নেই। হ্যাঁ, আমরা কি ভাইয়া সব আপনার সময় কম্পাউন্ডিং গ্রুপে আপনি কি হ্যালো হ্যাঁ শামিম বলেন। ভাই আপনার ভাইয়া আমরা কম্পাউন্ডিং গ্রুপে আপনি কি আরো কিছু লেসন শিখাবেন? কম্পাউন্ডিং বুঝি বুঝি না, আবার যদি বলেন। আমরা যদি আপনার কম্পাউন্ডিং মানে আমি যদি আপনার কম্পাউন্ডিং গ্রুপে ঢুকি, আপনি কি আরো কিছু লেসন শিখাবেন? হ্যাঁ, ওইখানে ট্রেড নেওয়ার রিজন গুলো শেখানো হয়। ধরেন একটা ট্রেড নেওয়া হয়েছে, যে কি কারণে ট্রেডটা নিয়েছে, লজিক গুলো তো ক্লিয়ার করে দিলে তারা শিখতে পারে, তাই না? লার্নিং পারপাস, লজিক বুঝে ভাইয়া মানে লজিক থাকে। আচ্ছা, কাউসার আহমেদ বলেন। হ্যাঁ ভাইয়া মানে কম্পাউন্ডিং এর বিষয়ে যদি একটু খুলে বলতেন ভাইয়া, মানে ইয়াটা কম্পাউন্ডিং বুঝি নাই। ভাইয়া কম্পাউন্ডিং এর বিষয়টা যদি একটু খুলে বলতেন। আপনি কি ফার্স্ট ক্লাস করেন নাই? প্রথম ক্লাসটা কি মিস করছেন আপনি? না না ভাই, পড়ছি, হ্যাঁ ফার্স্ট ক্লাস পড়ছি অবশ্য, তবে প্রথম দিকে একটু করতে পারি নাই, যদি আর একটু বলতেন ভাইয়া। আচ্ছা, কম্পাউন্ডিংটা হচ্ছে, আমি একটু যাচ্ছি আবার, হ্যাঁ। জি ভাইয়া বলেন First বলেন। আমার টার্গেট তো থাকে যে আমি $100 দিয়ে কম্পাউন্ডিং করাই। আমার টার্গেট থাকে যে আমি $100 দিয়ে কম্পাউন্ডিং এ জয়েন করে, $50 হলে প্রফিটটা কম থাকে, তার পোষাবে না, বা সে প্রফিট করে আমাকেও কি করতে পারবে না, চার্জটা পে করতে পারবে না। ঠিক আছে, এই কারণে আমি $100 সাজেস্ট করে থাকি। বাট যারা কম করে $50 $30 করে, তাদের জন্য আমার রেগুলার একটা পেড গ্রুপ থাকে, যেখানে স্টপ লস থাকে $20, স্টপ প্রফিট থাকে $20 রেগুলার। যখন তার ব্যালেন্সটা $100 হয়ে যায়, তখন তার কম্পাউন্ডিং এ জয়েন করে দিই, তার আগে না। আচ্ছা, ডেইলি কম্পাউন্ডিং দেখেন, যার ব্যালেন্স 100 থাকবে, এটা হচ্ছে শুধু তার ক্ষেত্রে, যার ব্যালেন্স 100 থাকবে এটা শুধুমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য। বাকিদের ক্ষেত্রে অন্য সিস্টেম থাকবে। বাকিদের ক্ষেত্রে রেগুলার স্টপ লস থাকবে $20, রেগুলার স্টপ প্রফিট থাকবে $20। ঠিক আছে? আর এটা হচ্ছে কম্পাউন্ডিং এর রুলস। কম্পাউন্ডিং $100 নিয়ে আপনি স্টার্ট করছেন। যারা কম করবে, যারা $50-30 করবে, তারা যে কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবে না তা না। তাদেরকে প্রফিট করায় দিব, তাদের ব্যালেন্সটাকে 100 মিল করায় দিব, 3-4 দিন পরে তারা কম্পাউন্ডিং এ জয়েন করতে পারবে, এর আগে পারবে না তারা। বিকজ তাদেরকে তো আমাকে $100 করে দিতে হবে, তারা পারতেছে না। এখন কার দায়িত্ব? আমার দায়িত্ব, যে তাদেরকে ব্যালেন্সটাকে 100 করে দেওয়া, 100 মিল করে দিব, দেন হ্যাঁ হচ্ছে তাদেরকে আমি কম্পাউন্ডিং এ জয়েন করাবো, এর আগে না। তো যারা পঞ্চাশ জি ডলার ভাইয়া তিরিশ এটাই ডলার বলতে যারা পঞ্চাশ বলতেছিলাম। ডলার $30 করবেন, তাদের রেগুলার স্টপ লস থাকবে আমার ক্ষেত্রে $20, এবং স্টপ প্রফিট থাকবে $20। আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা $100 অ্যাড করেছি, আমাদের কম্পাউন্ডিংটা হচ্ছে ডেইলি কম্পাউন্ডিং। এখানে ডেইলিটা সিলেক্ট করে নিয়েছি, এখানে আমরা $100 বসাইছি, এবং আমাদের রেগুলার টার্গেট হচ্ছে 10%, যে আমরা রেগুলার 10% করে প্রফিট করব, না হলে 10% হচ্ছে আমরা লস দেব। ঠিক আছে? এখন আমরা 2 মাসের কম্পাউন্ডিং এ যাব। ধরেন 2 মাসে 60 দিন, এখানে লিখলাম 60 দিন, এখানে ক্যালকুলেট করলাম। তো ক্যালকুলেট করার পরে আমাদের 2 মাসের প্রফিট দাঁড়াচ্ছে $30,448। এখানে আমি লস টস হিসাব করব, ঠিক আছে? $30,448 2 মাসে হচ্ছে আমাদের প্রফিট, টোটাল প্রফিট। ঠিক আছে? তো এখন আমি যদি এটাকে একটু ক্যালকুলেট করি, 30,448, এখান থেকে 100 বাদ দেন, কজ 100 তো আমার মেইন ব্যালেন্স ছিল, তাহলে 448 না 348। ঠিক আছে? 348 ডলার কনভার্ট টু বিডিটি। ওকে। আচ্ছা, তো আমাদের মোট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 36,28,000 টাকা। তো আপনি 28,000 বাদ দেন, 36 লাখ টাকা ধরেন। এখান থেকে আমরা ধরেন 60 দিন কম্পাউন্ডিং করলাম, 60 দিনের ভিতরে ধরলাম আমরা 15 দিন, 15 দিন না, ধরেন আমরা 20 দিনই লস করলাম, আমরা 20 দিনই লস করলাম। 60 দিনের ভিতরে ধরেন আমরা 20 দিন, আমি বেশি করেই ধরতেছি, কজ সমস্যা নাই তো, বেশি করে ধরলে তো সমস্যা নাই, আমাদের লস তো এত যাবে না। বাট আমি বেশি করেই ধরতেছি, যে তাও আপনার প্রফিটটা কত থাকবে এটা বুঝাইতেছি আর কি। ধরেন আমরা 20 দিন লস করলাম, আর 20 দিনে আমরা 20 লাখ লস করলাম, মানে 1 লাখ করে লস দিলাম, 20 দিনে 20 লাখ টাকা লস দিলাম, বুঝেন?
তারপর থাকতেছে কত 16 লাখ। তো সেইখান থেকে আমি নিলাম কত 60,000 টাকা। মানে আমাকে তো রেগুলার আপনারা পে করতেছেন 1,000 টাকা করে, রেগুলার পে করতেছেন না? তো সেখান থেকে আমি কি করলাম 60,000 টাকা নিলাম আপনার কাছ থেকে, 1,000 টাকা করে রেগুলার নিলাম 60,000 টাকা। তাহলে এখানে আপনার লস গেল 20 লাখ, এখানে আমি আপনার কাছ থেকে নিলাম কত 60,000। ধরেন আমি আপনার কাছ থেকে 1 লাখই নিলাম, 1 লাখ তো নিবো না, কিন্তু আমি বোঝানোর জন্য বেশি করেই ধরতেছি। 20 লাখ আর আমি নিলাম আপনার কাছ থেকে 1 লাখ, তাহলে কত হলো 21 লাখ। তাও আপনার প্রফিট থাকতেছে কত 15 লাখ টাকা। তাও কয় মাসে 2 মাসে। তো মান্থলি কত হইতেছে 7.5 লাখ টাকা। তো আপনার মেইন ব্যালেন্স কত ছিল $100। কিন্তু এইভাবে যদি আপনাদেরকে আমি, এইভাবে তো আপনারা নিজেরা পারবেন না আমি ভালো করেই জানি, কজ আপনাদের ইমোশন থাকবে। কিন্তু আমি যদি এইভাবে আপনাদেরকে রুলস এর ভিতরে রাখতে পারি, রেগুলার একটা স্টপ লস, রেগুলার এবং একটা স্টপ প্রফিট, এটা হিট হয়ে যাবে, মার্কেট থেকে লিভ নিয়ে নিব। আর ওই দিন সারাদিন আমি তো আর আপনাদেরকে দিচ্ছি না, আমি তো একবারই দিব আপনাদেরকে। আর আপনারাও ওয়াদা করবেন যে ওই দিন আপনারা আর কোনো ট্রেডই করবেন না। আপনারা নিজে নিজে করলে আলাদা সাবজেক্ট, তো আপনারা যদি এই 2টা মাস আমার সাথে থাকেন, ঠিক আছে, এই ব্যালেন্সটা আপনাদের থাকবে। এত কথা বাদ দেন, 15 লাখও ধরলাম না, 10 লাখ টাকা ধরলাম, 36 লাখ টাকা প্রফিট করে সবই বাদ দিলাম, 10 লাখ টাকা অন্তত থাকবে না আপনাদের? অবশ্যই থাকবে, যদি আপনারা এই রুলসটা অন্তত ফলো করতে পারেন। এটাই হচ্ছে কম্পাউন্ডিং। আর যারা $100 কম কম করবে তারা তো আর কম্পাউন্ডিং আপাতত জয়েন হতে পারবে না। কেন পারবে না? তাদের টার্গেট হচ্ছে তাদেরকে আমি $100 মিল করাবো প্রথম 4 থেকে 5 দিন সময় নিয়ে, যেহেতু ব্যালেন্স ছোট, প্রফিট কম করাইতে হবে, আস্তে 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 ব্যালেন্সটাকে গ্রো করতে হবে। তো $100 যখন হবে তারপর তারা কম্পাউন্ডিং জয়েন হতে পারবে। তো এই পর্যন্ত তারা আমাদের রেগুলার একটা পেজ সিগন্যাল গ্রুপ থাকে, রেগুলার পেড করা হয় আর কি, রেগুলার প্রফিট করাই দেবো, $20 স্টপ লস থাকবে, $20 প্রফিট টার্গেট থাকবে। এরকম করে আস্তে আস্তে যখন তার ব্যালেন্সটা গ্রো হয়ে যাবে, 4-5 দিনে যখন $100 মিল হয়ে যাবে, তখন তারা কি করতে পারবে কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবে। তো আশা করি ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার? আচ্ছা জি ভাইজান, ভাই, আমরা কি অবশ্যই। সবসময় 1 মিনিটের জন্য ট্রেডটা করব? প্রত্যেকটা ট্রেড থাকবে 1 মিনিটের ট্রেড থাকবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই সিগন্যালটা কিভাবে দিবেন? হ্যাঁ, যদি ট্রেডটা 1-2 সেকেন্ড লেট হয়, তখন ধরেন স্টপ লসটার একটা টাইম থাকে বা স্টার্ট করার, যদি আপনার সিগন্যাল অনুযায়ী যদি ধরেন আমরা 3-4 10% সেকেন্ড হচ্ছে লেট আমাদের করে, প্রফিট টার্গেট, বুঝেন 10% হচ্ছে আমাদের প্রফিট টার্গেট। তো আমরা কত পার্সেন্ট করে নিব? ব্যালেন্সের 3% করে আমরা ট্রেড করব। 3টা ট্রেড হবে আমাদের 9%, ঠিক আছে? তো 9% আমরা স্টপ লসটাকে ধরবো। তো এখন পরপর 3টা ট্রেডে আমাদের লস গেছে, ওকে ফাইন, আমরা বের হয়ে যাব। আমরা কোনো এমটিজি ইউজ করব না, আমরা কোনো এমটিজি ইউজ করব। ধরেন একটা ট্রেড আমাদের লস গেল, ওকে ফাইন, নেক্সট ট্রেডটাও আমরা একটাই নেব। এমটিজি কয় না 2টা ট্রেড, আমরা 2টা ট্রেড নিব না। আমার যেহেতু আমাদের স্টপ লস কম, আমরা বেশি রিস্ক নিচ্ছি না, তো আমরা এখানে ডাবল ট্রেড নেওয়ার কোনো মানে নেই। আমরা কি করবো, আবার 3% নেবো, সেটাকে রিকভারি করার ট্রাই করবো, রিকভারি হবে দেন হচ্ছে প্রফিট করবো আবার। তো এমন হতে পারে পরপর 3টা ট্রেড প্রফিট বা পরপর 4টা ট্রেড প্রফিট, শেষ ক্লাস শেষ, এরকম। মানে একটা রুলস এর ভিতরে থাকবেন। আর যখন আপনার কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবেন, একটা কম্পাউন্ডিং শিটও আপনাদেরকে দেওয়া হবে, যে আপনাদের ওখানে কোনো কাজ নাই, জাস্ট রেগুলার কম্পাউন্ডিং করছেন, আজকে লস গেছেন, আজকে প্রফিট গেছে, জাস্ট ওইটা আপনারা টিক দিবেন। আপনাদের কাজ হচ্ছে জাস্ট টিক দেওয়া, যে আজকে মিশন কমপ্লিট, ঠিক, আজকে মিশন কমপ্লিট হয় নাই, ক্রস দিয়ে দিবেন। এরকম ভাবে আমাদের 2 মাসে প্রফিটটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে এটা আমরা মিল করব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা ভাই আসসালামু ক্লাস কি আলাইকুম। কালকে এখানে হবে? ওয়ালাইকুম হ্যালো। সালাম, একটু ওয়েট, শামিম কনক নাকি? জি ভাই। হ্যাঁ বলেন। ভাই এই যে মানে সবার তো পসিবিলিটি নাই যে $100 ডিপোজিট করবে, আর অনেকেই আছে যে লসের মধ্যে আছে, এমনিতেই যা ছিল তা দিয়ে মানে অলরেডি নিঃস্বের দিক চলে গেছে। আপনি আমাকে শেয়ার এখন করছেন, আমি জানি কি ওইরকম করছেন, সাইকেল টাইকেল বিক্রি হ্যাঁ, আমি করে বলছি আজাইরা আপনাকে। এসব কেন? আমি যাই কিন্তু হোক, আপনাকে বলছিলাম একটা স্টপ লস রাখবেন। আপনি প্রথম ক্লাসটা শোনার পরেও কেন পারেন নাই? ওই যে বললাম না আপনারা নিজেরা পারবেন না, এটা আমি ভালো করে জানি, আপনাদের ইমোশন হবে না। Plus আমি আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা আমি ফেস করে ভাই আসছি ভাই, এটা আমি হয়েছিল জানি। কি, $1 লস গেলে আমরা মানতে ওই পারি না। $1 লস গেলে ভাই কেন মাথা লস নষ্ট গেল? হয়ে গেছে। এই যে জানি ভাই $1 আমি লস একটা গেলে আমরা প্রশ্ন মানতে পারি রাখতে না। পারি? আব্দুর রহমান, হ্যাঁ। ভাই আমি কথাটা বলি। আচ্ছা আচ্ছা ভাই, কনক, আচ্ছা একটু কোটেক্সে ওয়েট, কি আব্দুর রহমান, কনকের কথাটা একটু শেষ হয়নি, কনক, হ্যাঁ লাস্ট। যে ভাই এই যে এগুলো কোটেক্সে কি হয় ঠিক আছে, মাথা গুলাই গেছে, এমডিজি করে করছি, আর তখন যাই হোক চলে গেছে, এখন ওইটা হিসাব যেটা চলে গেছে ওটা গেছে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে এরকম পরিস্থিতি যারা আসতো অনেকেই আছে $20, $10 বা এরকম কিছু ডিপোজিট $10 করেও থাকলে তো ভাই অ্যাড আমার হবে। কিছু করার নাই। $10 দিয়ে আমি করাইতে পারবো না, এটা আমি রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, $10 দিয়ে আমি করাইতে পারবো না। মিনিমাম ট্রাই $30, না পারলে হ্যাঁ $20, বাট আপনাদের প্রফিটটা কম থাকবে, হোক প্রফিট কম থাকুক। ওকে, মানে আমি আমি হ্যাঁ ঠিক আছে, $20 আপনি বললেন যে কম্পাউন্ডিং গ্রুপে অ্যাড করানোর জন্য $100 করে তারপরে মনে করেন যে আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করাবেন।
তো এই $100 করাইতে এখানে কি আপনি চার্জ নেবেন না? হ্যাঁ, এটা তো চার্জ তো নিবই। রেগুলার যে স্টপ লস থাকবে $20, স্টপ প্রফিট থাকবে $20। তো $20 আপনার বাংলা টাকায় প্রফিট থাকবে $2400। তো ওইখান থেকে আমি নিচ্ছি কত? হ্যাঁ। 1000। তো আপনার রেগুলার $1400 হচ্ছে। আপনার 4-5 দিন গেলে বা 6-7 দিন গেলে আপনাদের কি হবে? ব্যালেন্সটা $100 মিল হয়ে যাবে। নেক্সট আপনারা কম্পাউন্ডিং এ আচ্ছা জয়েন ভাই, করবেন। আমাকে কি করতে হইতেছে? এখানে আপনাকে এক্সট্রা টাইম দিতে হচ্ছে আমাকে। তাই না? এক্সট্রা টাইম দিতে হ্যাঁ হচ্ছে না ঠিক আপনাকে? আছে, ওইটা তো অবশ্যই। আমি বলতে চাচ্ছি যে যারা $20 নিয়ে নামছে, কথার কথা আমি $20 নিয়ে নামলাম, তো হুম। $20 আমি যদি বুঝতে আমার পারছি আপনি স্টপ কি লস বলতে থাকে চাইছেন। তাহলে তো আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। যে এখন ভাই $20 নিয়ে নামছি। তো এখন আমার প্রফিটটা কত থাকবে? আমি যদি স্টপ লসই $20 ধরি তাহলে আমি একদিনে নিঃস্ব। তো আমার স্টপ লস থাকবে কত? হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ গেলে $5 থেকে $6। ঠিক আছে? ওটার জন্য হ্যাঁ আমি আলাদা আরেকটা হ্যাঁ। টপিক থাকবে। ওটা আমি পরে শেয়ার করব, এখন না। ওটা আমি এখন কোনোভাবেই শেয়ার করব না। ঠিক আছে? সবার কমপ্লিট হোক। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার আপনার যখন ইচ্ছা করিয়েন, ওইটার কথা না। আমি জাস্ট এটা আমি জানার বুঝতে জন্যই পারছি আপনি বললাম যে কি আসলে বলতে কি। চান, এটা আমি আপনার কথার এবিসিডি শুনে বুঝে গেছি যে আপনি হ্যাঁ কি হ্যাঁ। বলতে চাইতেছেন আমাকে। ওটার সমস্যা, ওটার জন্য আলাদা টপিক আছে, ওটা আমি পরে ক্লিয়ার করব, কোনো সমস্যা নাই। কি নাই আমার কাছে? আমার কাছে জি সব ভাই। রকমের ওষুধ আছে, কোনো টেনশন ভাই করার কোনো আমার কিছু নাই। প্রশ্নটা আচ্ছা ঠিক আছে। আব্দুর রহমান, হ্যাঁ। বলছিলাম যে সিস্টেমে কি এরকমের স্টপ প্রফিট দিয়ে রাখা যায় না যে এটা অটোমেটিক্যালি মানে লস হবে না এর বেশি বা প্রফিট হবে না এর বেশি এরকম? অটোমেটিক মানে বুঝলাম আমি না। ধরেন একটা $50 একটা ইয়া নিলাম, কিন্তু আমি দেখতেছি লস হয়ে যাচ্ছে, কিন্তু আমার $20 সেট আপ করা যদি থাকে তাহলে ওইটা ক্যান্সেল হবে বা কিছু এই ধরনের না, বার এরকম দেওয়া না, এটা যায় না? বাইনারি ট্রেডিং না। এটা বাইনারি ট্রেডিং না। এখানে সবকিছুই তো আমাদের এখন হাতে। নিজেকে তো এখানে সবকিছুই আমাদের হাতে। নিজেকে ধরেন যেমন একটু আপনি ওয়েট, একটু ওয়েট। আপনি আমাদের স্টপ লস হচ্ছে কয় ডলার? $20, বুঝেন? আমাদের স্টপ লস হচ্ছে কয় ডলার? $20। তো আমরা ট্রেড করব কয় ডলার করে? যেহেতু 4টা ট্রেড নিব, $5 করে আমরা ট্রেড নিব। তো ওকে ফাইন, প্রথম ট্রেডটা আমাদের লস গেল। তো আমাদের এখনো $15 আছে স্টপ লস হিসাবে। তো নেক্সট ট্রেডটা আমরা আবার $5 করে নেব। ওটা যদি আমাদের প্রফিট আসে তাহলে ব্যালেন্স সমান সমান। তো এরপর থেকে এইভাবে লস প্রফিট করতে করতে আমাদের টার্গেট থাকবে হয় $20 প্রফিট করা, নাহলে আমাদের টার্গেট থাকবে হয় $20 লস করা। যে $20 লস করলে আমাদের কোনো মায়াও থাকবে না, আর যে $20 প্রফিট করলে আমরা বের হয়ে যাব। এটাই হচ্ছে নিয়ম। তো এইখানে যে এরকম মানে ফরেক্স এর সিস্টেম, আমি ফরেক্স সম্বন্ধে তেমন কোনো আইডিয়া আমার নাই। ঠিক আছে? ফরেক্স এ মেবি এই সিস্টেমটা থাকে যে একটা নির্দিষ্ট প্রফিট হয়ে যাওয়ার পর সেটা অফ করা যায়। আর একটা স্টপ লস তাদের থাকে। আমি ফরেক্সের সম্বন্ধে জ্ঞান নাই, কজ আমি বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত। ফরেক্স কিছুটা বুঝি, বাট ওরকম না। আমি বাইনারি এক্সপার্ট, আমি হ্যালো ফরেক্স ভাইয়া। এক্সপার্ট না। ঠিক আছে? আচ্ছা মাহফুজ, হ্যালো ভাইয়া, মাহফুজ বুঝছো আমার কটেক্স বা আমি আর কি কটেক্স আছে না, অটোমেটিকলি লগ আউট হয়ে যায় অটোমেটিকলি লগ আউট। আর লগ ইন করার ছেলে কোড নাম্বার আসে না, কোড 2 ঘন্টা 3 ঘন্টা কোড আসে না। এটা কেমনে কি এটা আপনার সমাধান করা ইমেল যায়? প্রবলেম। এটা ইমেলের প্রবলেম, আর কোনো প্রবলেম। লগ আউট হবেই। লগ আউট হবে, আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর কোড যাবে ইমেইলে। সেই ইমেইলের কোড আসে কোডটা না কিন্তু কেন? কোড কনফার্মেশন করতে হবে। এটা আপনার ইমেইল প্রবলেম হয়তো। এটা আপনার প্রবলেম। এটা তো আর আমাদের প্রবলেম না। বা এটা কেন আসে না এটা তো আর আমরা বলতে পারবো না কেন আসে না। তাই না? এটা আপনার ইমেইলের নতুন প্রবলেম ইমেল হয়তো। কি নতুন ইমেল নতুন করে খুলেন। আমার নতুন একটা করে জিনিস খুলেন। জানার ছিল ভাইয়া। হ্যাঁ, ছিল শামীম, মেরাজ হ্যালো, ভাই। শামীম। ভাইয়া, স্টপ লসটা কি ধরেন আমরা ধরেন 1 মিনিটের ট্রেডটা নিছি, ওটা স্টপ লস, স্টপ লস কি ওইটাই নাকি ধরেন আমি ধরেন $5 হয়ে গেলে আমার এটা অটোমেটিক একটা অফ হয়ে যাবে জিনিসটা ওইটা আমি অটোমেটিক স্টপ অফ হবে লসটা কেন যেটা রে দিয়ে ভাই? আপনি কি বাইনারি ট্রেডিং বুঝেন না? আচ্ছা 1 মিনিট টাইম আছে। আমরা একটা ট্রেড করি না কয় না মিনিটের? ভাই, 1 মিনিটের একটা ট্রেড না করি। 1 মিনিটে একটা ট্রেড করি। এই ট্রেডটা আমাদের হচ্ছে আপের জন্য। আমরা আপে না নিয়ে ট্রেডটা ডাউনে গেলে লস যাবে স্বাভাবিক। কিন্তু এইভাবে আমরা 4টা ট্রেড নিতে পারবো। পরপর 4টা ট্রেড তো আর আমাদের লস যাবে না। লস হবে, প্রফিট হবে, লস হবে, প্রফিট হবে। এইভাবে করে আমরা যে কটা ট্রেড নিতে পারি আমাদের $20 স্টপ প্রফিট থেকে বা $20 লস থেকে। এটাই হচ্ছে নিয়ম। আপনার বাইনারি ট্রেডিংটাকে আমি তো মনে হয় এটাই বুঝেন না। আপনি ডেমোতে যান, ডেমো থেকে প্র্যাকটিস করেন, বুঝে যাবেন যে আমি কি বলতে চাইতেছি। না ভাই, ওইভাবে প্র্যাকটিস করছি না ভাই। ওই যখন উনি বললেন একটু আগে, ওটা তো ফরেক্সে কাজ করে যে স্টপ লস ধরেন $20 নামলে অটোমেটিক অফ হয়ে যায়। আমি জিনিসটা হঠাৎ থেকে আমার না না না, ওটা ডাউট ফরেক্সে, লাগবে যে ওটা আসলে ফরেক্সে মেবি, ওটা ফরেক্সে বাইনারিতে না। হ্যাঁ বাইনারিতে ফরেক্সে আমাদের হাতে, সিস্টেম আমাদের হয়ে যায়। হাতে। আমরা $20 লস দিব না, আমরা $5 লস দিব, এটা আমাদের ইচ্ছা। আমরা $5 লস দিব না $20 লস দিব, এটা আমাদের ইচ্ছা।